রহমতাল লিল আলামিন কিরকম নবী, যে নবী না হইলে আমরা হইতাম না। এই মাদ্রাসার উপলক্ষে জলসা, মাদ্রাসা হলো আমার নবীর ঘর। একটু জোরে কোন সুবহানাল্লাহ। যারা নবীর মাদ্রাসাকে মোহাব্বত করলো, যারা নবীজির মাদ্রাসার সাথে তাআল্লুক রাখলো, হাদিস শরীফে আছে বাবা, ওই ব্যক্তিরা অন্য কারো সাথে তাআল্লুক রাখে নাই, ওই ব্যক্তিরা সরাসরি মদিনাওয়ালা নবীর সাথে কালেকশন রাখছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গভীর মনোযোগ ও বান্দা, ও নবীর উম্মত শোনো শোনো, যিনি হলেন রহমতাল লিল আলামিন নবী গো। যেদিন মা হালিমার বাড়িতে, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম, নবীজি যখন মা হালিমা নবীজিকে নিয়ে বাড়িতে নিয়ে গেলেন, মা হালিমা বলে, ও আমার খানদানের মানুষ, ভাই বাবা চাচা, ও আমার খানদানের মানুষ, শোনো শোনো শোনো, আজকে আমার বাড়িতে এমন একটি মানুষকে এনেছি যিনি হলো রহমতাল লিল আলামিন। ও আমার খানদানের মানুষ, শোনো শোনো শোনো, আজকে থেকে আমি হালিমার বাড়িতে কোনো ধরনের অভাব হবে না, আজকে থেকে বরকত হবে। একটু চিল্লায়া কোয়া যাবে না সুবহানাল্লাহ। মদিনাওয়ালা নবী হালিমার বাড়িতে চলে গেলেন। মা হালিমা নবীজিকে যখন তিনার বাড়িতে রাখেন, রাতের বেলা লাইটের দরকার পড়ে না। আমার নবী হালিমার ঘরে যখন থাকে, নবীজির নূর দিয়া হালিমার ঘরটা জগমগ জগমগ করে। মক্কা নগরের মানুষ ডাক দিয়া কয়, ব্যথা বুঝি না, কারো বাড়িতে লাইট থাকে না, কিন্তু গভীর রাত্রে হালিমার ঘরে এত লাইটের পাওয়ার কেন দেখা যায়? হালিমারে জায়গায়, ও হালিমা, তোমার বাড়িতে, কারো বাড়িতে বিজলের লাইট থাকে না, কিন্তু তোমার ঘরটায় এত চমকানো কেন দেখা যায়? লাইটের মতো পাওয়ার দেখা যায়। লাইটের মতো পাওয়ার না, এই পাওয়ারের মধ্যে অনেক কিছু ঝলক দেখা যায়। জুরে কোন সুবহানাল্লাহ। ও হালিমা, হালিমা কই, জানি না, কেমনে করে কও আমার বাড়িতে লাইটের পাওয়ার আছে? না না, আমি বুঝি না, বিশ্বাস করি না। একদিন হালিমা রাতের বেলা হঠাৎ করে চোখটা খুলে গেল, দেখতেছে ওই ঘরটা নবীজির নূর দিয়া আলো হয়ে গেছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর। আরে নবীরে, আমার বন্ধু নবী থাকেন হালিমার ঘরে। হালিমার কিছু খাদিমেরা, হালিমার দুইটি রাখাল গো, হালিমার পালের প্রধান বকরি ছিল, বকরির পাল ছিল, বকরির পালগুলি ওই রাখালরা চড়াইতে যায় জংলার মাঝে, জংলায় চড়াইতে যায়। একদিন দয়ার নবী, মায়ার নবী গো, ডাক দিয়া কয়, মা হালিমা, ও মা, আমি আজকে জংলায় যামু বকরি চড়াইতে। জোরে কোন সুবহানাল্লাহ। বকরি চড়ানির জন্য যাব, মা একটু যদি অনুমতি দাও, আমি বকরি চড়ানির জন্য চলে যাব। হালিমা কয়, না না না, আমি তোমারে যাইতে দিব না। নবীজি জিদ করে জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, আজকে আমাদের ছেলে মেয়ে জিদ করে কি করে না? কেন? আমার নবী নিজেই জিদ করেছে, গাউসে পাক নিজে জিদ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি জিদ করে, মা একটু তুমি শিকার হয়ে যাও, আমি জংলাই যাবো, কেন যাইতে দিবেন না? মা একবার শুধু কহ, আমি জংলাই যাব বকরি নিয়া। আরে অন্যদিন রাখালেরা যেমনে করে ওই বকরির গোয়াল ঘরের দরজাটা খুলে দেয়, বকরি সরাসরি জংলার দিকে রাস্তা ধরে। হালিমা বলে, ঠিক আছে বাবা, আমি রাজি হয়ে গেলাম, আজকে তুমি বকরি চড়ানির জন্য জংলাতে চলে যায়।
আমির বাধা নাই মা হালিমা তারে রাজি হয়ে গেল। নবী আমার বকরি চরানির জন্য চলে যাবে। আরে নবী আমার চলে গেলেন। ওই গোয়াল ঘরের বগলে নবীজি সাইড নিয়ে দাঁড়ায় আছে। এবার বকরির গোয়াল ঘরের দরজাটা খুলে দেওয়া হলো। এবার বকরি বাহিরে চলে আছে, কিন্তু বকরি একটা কদম ওই জংলার দিকে বাড়ায় না। কেন? নবী রাহমাতাল লিল আলামিন পিছনে দাঁড়ায় আছে। আগে গেলে বেয়াদবি হবে। এ নবীর উম্মত, বকরি হইয়া নবী চিনল, মানুষ হইয়া নবী চিনলি না। গভীর মনোযোগ। বকরি আগে যায় না, রাখালে রাম মারতেছে, বকরিরে পিটাই, কিন্তু বকরি একটা কদম আগে দেয় না। গুতা বুঝি না, বকরিকে মারার দরকার পড়ে না। আজকে বকরি কেন জংলায় যায় না? কারণটা কি? ব্যথা বুঝি না, ব্যথা বুঝি না। ও বাবারা, হালিমা নিজে বকরি রেখে দেয়, কিন্তু বকরি আগে যায় না কেন? রহমতাল লিল আলামিন পিছনে। বকরি কয় আমাদের জীবন যাবে রে, আমরা বকরি একটা কদম আগে দিমু না। আমার বন্ধুগণ, হালিমা বুঝতে বাকি নয়, নবীজি বুঝতে বাকি নয়। নবী আমার কামলেওয়ালা নবী বুঝে গেছে বকরি আমার জন্য মার খাইতেছে। জুরে কোন সুবহানাল্লাহ। আমি বকরিরে মার খাইতে দিমু না। নবী পিছন থেকে আগে চলে গেল। নবী আমার আগে আগে যায়। হালিমা দেখতেছে যে বকরিরে এত পিটাইলাম, বকরি আগে যায় না। এবার বকরিরে খেদানির দরকার পড়ে না, নবী আগে আগে যায়, বকরিগুলি নবীজির পিছে পিছে যায়। বকরি পিছে পিছে যায়। আমার নবী কামলেওয়ালা নবী সারাদিন জংলার মাঝে থাকলেন। জংলার পশু বাঘ ভাল্লুক যেত ছিল, আমার নবীজির চেহারা দেখা না খায়া পেট বইরা যায়। আমার নবীর চেহারা এত মধু। বাঘ নবীজির চেহারা দেখেছে, সারাদিন নবীজি থেকেছে। আরে ধূপ লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন ধূপ লাগতে দেয় না। বাদল গুলি ছায়া করে দিল। এ ফেরেশতা যাও, বাদল গুলি ছায়া করে দাও। আমার নবীজির উপরে, আমার নবীজির শরীরে যেন সূর্যের তাপ না লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। সারাদিন জংলাই থেকেছে, বাঘ ভালুক নবীজির চেহারা দেখেছে রে বাবা। যার চেহারা একবার দেখে বাঘ ভালুক সমস্ত পাগলের মতো হয়ে গেছে। কামলেওয়ালা নবী বাড়িতে চলে গেলেন। 2 দিন গত হয়ে যায়, মদিনাওয়ালা নবী জংলায় যায় না। 2 দিন গত হয়ে গেল, নবী আমার একটু অসুস্থ, নবীজি আরাম ফরমাইতেছেন। 2 দিন গত হয়ে যায়, নবীজি জংলায় যায় না। বাঘের মাথা নষ্ট, সর্বনাশ, রহমতাল লিল আলামিন একদিন শুধু জংলায় আসলেন। আর তো নবীজিরে দেখি না যে নবীকে না দেখলে ভালো লাগে না। এই নবী কেন আসে না? বাঘ বাঘের খবর দিছে, এ কারা কোথায় আসো, আজকে একটা মিটিং দিব রে। বাঘ সমস্ত একত্রিত হইয়া বাঘে মিটিং করে। এ শুনছনি, নবীরে আনার জন্য, নবীরে দেখার জন্য একটাই রাস্তা আছে। এই রাস্তা ছাড়া কোনো রাস্তা দেখি না। নবীজির চেহারা যদি দেখতে হয়, একটা রাস্তাই খোলা আছে। আরেক বাঘ কয় কি রাস্তা? ও সরদার বলে দেন। বাঘের মধ্যে একটা সরদার আছে। ও সরদার বলেন কি করতে হবে, আমরা তাই করব, আপনি শুধু হুকুম করেন। বড় বাঘটা বলল, ওরে বাঘ, নবীকে যদি দেখতে চাও, নবীর চেহারা যদি দেখতে চাও, তাহলে হালিমার যে বকরির মধ্যে জান লুকায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
ও বাঘ, হালেমার যার যে বকরির মধ্যে হালেমার জান রয়েছে, যে বকরির দুধ নবীজিকে খাওয়াইছিল, ও বাঘ শোনো শোনো, ওই পালের পরদান বকরিটা যদি ধরে নিয়ে আসো, তাহলে দেখবে দয়ার নবী মদিনাওয়ালা নবী আইসা গেছে। ঘুমায় গেছে? ঘুমান নাই? আওয়াজ কই? মানুষ হিসেবে তো আওয়াজ নেই। রহমত আল্লিল আলামিনের কথা কইলে মনে হইবে প্যান্ডেল চিরে যাবে, কথা ঠিক না? এখানে কি আশেক রাসূল নাই? গভীর মনোযোগ, আমি গোলামে নবী বলতেছি রে বাবা, বাঘ যুক্তি করেছে, বুদ্ধি করেছে, হালিমার বকরি যদি ধরা যায় আমার নবী আসবে, এছাড়া কোনো রাস্তা দেখি না। বাঘ যুক্তি করার পর বাঘ কি করলেন, যখন রাখালেরা বকরি নিয়ে জংলাই গেছে, যাওয়ার পরে রে বাবা ওই বাঘ হালেমার পালের প্রধান বকরিটা কান ধরে জংলার দিকে নিয়ে গেছে। রাখালরা চিল্লা চিল্লি করে, রাখালরা চিল্লায়, কিন্তু বাঘ ছেড়ে দেয় না, ছেড়ে দেয় না। রাখালেরা একটা দূর দিচ্ছি হালেমার বাড়িতে, ও হালেমা সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। বলে কি হয়েছে বাবা? বলে আপনার পালের প্রধান বকরি বাগে দইরা নিয়ে গেছে। হালিমার সঙ্গে সঙ্গে বকরির জন্য চোখের পানি ছেড়ে দিল। হালিমা কান্দে কান্দে কান্দতে কান্দতে গো একটি চোখের ফোঁটা পানি আমার মদিনাওয়ালা নবী রহমতুল্লিল আলামিন নবীজির চেহারা মুবারকে পড়ে গেছে। মদিনাওয়ালা নবী চেতন পেয়ে গেল, বেদার হয়ে গেল, দেখে হালিমা চোখের পানি ফেলায়া কাঁদতেছে। ডাক দেয়, মা আপনি কেন কাঁদেন, কেন কাঁদেন? আপনার চোখের পানি আমি নবী সইতে পারবো না। ও বাবা, যে নবী বলে মা আপনাকে আমি যখন দূরের মধ্যে দেখি, অনেক দূরে দেখি আপনি আসতেছেন, আমি নবী যদি বসেও থাকি আপনার আদবের শহীদে আমি নবী দাঁড়ায়া যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মা আপনি কেন কাঁদেন, কেন কাঁদেন? মা গো কেন কাঁদেন, কেন কাঁদেন? দরদি মা কান্দে, কথা কয় না, কথা কয় না। নবীজি বলে কেন কান্দেন, একটু দয়া করে মেহেরবানি করে মা আপনি বলেন। মা কয় না, না বলা যাবে না। এবার ডাক দেয়া কয়, নবী গো আমার কালেরা বকরি নিয়ে জংলায় গিয়েছিল, আমার পানের প্রধান বকরিটা ধরে নিয়ে বাঘ জংলাই গেছে। ও নবী গো আমি আর জন্যই কাঁদি। আমার নবী কয়, মা হালিমা চিন্তার কারণ নাই, চিন্তার কারণ নাই, আপনার বকরি এসে যাবে। নবী জানে, নবী জানতেছে বকরি কোথায় আছে। কামলেওয়ালা নবী, মদিনাওয়ালা নবী জানে। ও মা চিন্তার কারণ নাই, তোমার বকরি আসি যাবে। মা হালিমা কয় কারণটা কি? বকরি যে বকরি বাগে নিয়ে গেছে, বাগে কোনোদিন বকরি ফেরত দিবে না, না ও নবী বাগে কোনোদিন বকরিরে ফেরত দিবে না। আমার নবী কয় কোন দিকে নিয়ে গেছে, চলো যাই। সুবহানাল্লাহ করেন না? কোথায় নিয়ে গেছে, চলো যাই। মা হালিমার সঙ্গে রাখালরার সঙ্গে আমার নবীজির সঙ্গে এবার জংলায় চলে গেছে। জংলায় গিয়া রাখাল করে বলল কোন দিকে নিয়ে গেছে। আমার নবী ছোট্ট একটা পাথরের উপরে দাঁড়াইয়া, ছোট্ট একটি পাহাড়ের উপরে দাঁড়াইয়া নবী ডাক দেয়, ও জংলার পশু কে কোথায় আছো রে? আমার দরদি মা হালিমার বকরি নিয়ে আসো। আমার নবীজি ডাক দিতে দেরি, ওই সর্দার বাঘ কয় সর্বনাশ রহমতুল্লিল আলামিন এসে গেছে।
দেরি করলে বেয়াদবি হবে। এ বাঘ দেরি করিও না, দেরি করিও না, না হলে কিন্তু নবীর শানে বেয়াদবি হয়ে যাবে। যা যা, আমরা যে প্ল্যানটা করেছিলাম, যাকে দেখার জন্য বুদ্ধি করেছিলাম, আমার রহমতাল লিল আলামিন এসে গেছে, জলদি করে যাও। এবার দেখতেছে সমস্ত বাঘ গিয়া আমার নবীর সামনে দাঁড়াইয়া গেছে। নবীর সামনে বাঘ হাজির হয়ে গেছে, নবীর সামনে বাঘ হাজির হয়ে দাঁড়ায় আছে। হালিমা দেখতেছে সর্বনাশ, বাঘ এসে গেছে। আর একটুখানি পর আরেকটা বাঘ মা হালিমার পালের পর্দান বকরির কানটা ধরিয়া নবীজির সামনে হাজির কইরা দিছে। আল্লাহ নবীজি গায়, ও বা, কেন তোমরা আমার মার বকরিটা ধরে নিয়ে গিয়েছিলা? তোমাদের মনে কি দুঃখ? কেন তোমরা এই বুদ্ধি করেছো? বাঘের জবানটা আমার আল্লাহ খুলে দিছে। ওরে বাঘ আমার, রহমতাল লিল আলামিনের সাথে কথা গ। বাঘের জবান আল্লাহ খুলে দিছে রে। বাঘ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি 2 দিন আগে এই জংলায় এসেছিলেন, আপনার চেহারা দেখেছি, আমাদের আনন্দ লাগেছে, ভালো লাগেছে। নবী গো, আপনার চেহারা আমরা সারা দিন জিয়ারত করেছি, আমাদের খিদার দরকার পড়ে নাই। 2 দিন গত হয়ে গেছে, আপনি যখন আসেন নাই, নবী গো, আমার ভালো লাগে নাই, ভালো লাগে নাই। এর জন্য বুদ্ধিটা করেছি যাতে আপনি জংলায় এসে যান। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো দুঃখ নাই, দুঃখ নাই, আপনার চেহারা দেখেছি, আমাদের বকরির দরকার নাই, না খায়া আমাদের পেট বইরা গেছে। নবী গো, শুধু তাই নয়, তাই নয়, আমরা বাঘ কথা দিলাম যতদিন আপনার মা হালিমার বকরিগুলি এই জংলায় থাকবে, আমরা বাঘ কথা দিছি খোদার কসম, হালিমার একটা বকরি আমরা কেউ ধইরা নিমু না। তিনি হলেন রহমতাল লিল আলামিন নবী গো, যারে বাঘ হইয়া আমার নবীর চিনল, জংলার পশু হরিণ হইয়া নবীর চিনল, বকরি হইয়া নবীর চিনল, মানুষের কুলে জন্ম নিয়া নবী চিনলাম না।